নমস্কার, শুভদীপ প্রহর। রোববার জনপ্রিয়তম অনুষ্ঠান ভাগ্যোদয়। আপনারা অপেক্ষায় থাকেন প্রতি রোববার 2:55 লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আমরা আছি লাইভ প্রোগ্রামে। প্রতি রোববার এই সময় মিস করেন না, আমি জানি। তিনি বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার, অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক এডুকেশন রয়েছে, 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন, সমাজের বহু উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি। আলাপ করাবো। আর অবশ্যই শনি মঙ্গল নিয়ে কিছুদিন আগেই অ্যালার্ট করেছেন, দেখছেন তো কিভাবে ঘর বাড়ি ভেঙে পড়ছে। এগুলোই তিনি অ্যালার্ট করে গেছিলেন। 1 মাস আগের প্রোগ্রামগুলো দেখুন, ইউটিউবে আছে। আমেরিকাতে ব্রিজ ভেঙে পড়েছে, নানা রকম বিপর্যয় চলছে। তাই আমি মনে করি যে সত্যি তার প্রেডিকশন গুলো অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যায়, এগুলো প্রমাণিত সত্য। আপনারা উদ্ভট কিছু মেনে নেবেন না, আমি জানি, হ্যাঁ, অবাস্তব কিছু মেনে নেবেন না, কিন্তু যেটা বলেছেন সেটা যখন ঘটছে 1 মাস 2 মাসের মধ্যে, আমরা তো প্রমাণ পাচ্ছি। অবশ্যই কদর করতে হবে এরকম বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে। তিনি ভৃগু শিষ্য জ্যোতিষী, তিনি উপস্থিত জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আজকে আমরা দাম্পত্য জীবনে অশান্তি নিয়েও কথা বলবো। আগে আলাপ করাই তারই অনুষ্ঠান ভাগ্যোদয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। তিনি উপস্থিত ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারামা এবং বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যদায় প্রথমে শনি মঙ্গলের যোগটা নিয়ে বললো, হ্যাঁ সত্যি আমি 2 বা 3টে এপিসোড আগেই আমি এই শনি মঙ্গলের যোগটা নিয়ে বলেছিলাম, এবং আপনারা তো প্রত্যক্ষ দেখছেন। কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে বিল্ডিং এর কারক গ্রহ, শনি কনস্ট্রাকশনের কারক গ্রহ। শনি মঙ্গলের যোগটা যেই কুম্ভ রাশিতে তৈরি হলো, দেখুন একের পর এক বিল্ডিং কিরম ভেঙে পড়ছে। আমেরিকায় আমরা মানে একটা বড় ব্রিজকে ভেঙে যেতে দেখলাম, ঠিক আছে, এটা জাহাজের ধাক্কায় প্রচুর গাড়ি ডুবে গেছে, প্রচুর মানুষ মানে হত হয়েছে, নিহত হয়েছেন। এটা যদিও এক খুবই দুঃখজনক ঘটনা, এগুলো হোক আমরা চাই না, কিন্তু গ্রহ নাক্ষত্রিক প্রভাব তো এগুলো ঘটে। শনি মঙ্গলের যোগ কিন্তু মোটেই শুভ নয়। তো আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে প্রতি পদে পদে। আর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া অগ্রিম ভাবে, যাতে কোনো রকম বিপদ আপদ সংকট যাতে আপনাদের জীবনে দুম করে নেবে না আসে, বা অ্যালার্ট থাকলে অ্যালার্টের মাধ্যমে কিন্তু আপনারা অনেক বিপদ আপদ সংকটকে এড়িয়ে যেতে পারেন। ঠিক আছে, এটা এমন একটা সচেতনতা, সাবধানতা, এমন এক অস্ত্র, যে অস্ত্রকে ব্যবহার করে আপনারা কিন্তু অনেক বিপদ আপদ সংকটকে কিন্তু এড়িয়ে যেতে পারেন। সেই জন্যই আপনাদের আগে থেকেই এই ধরনের অ্যাডভাইস গুলো দেওয়া, ভবিষ্যৎবাণীগুলো করা। তো আজকে সভ্যতা তো আমার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করতে, ফোনেও আমরা লাইভে পাই অনেক বাবা মা চিন্তিত, বিয়ে দিয়েছি সুখে হতে পারছে না, ছেলে বা মেয়ে, অশান্তি কেন, এগুলো দাম্পত্য। অবশ্যই এটা তো অবশ্য গ্রহগত প্রভাবেই হয়। মানুষের জীবনে যা ঘটনা ঘটে সেটা গ্রহগত কারণেই হয়, গ্রহ নক্ষত্রের প্রভাবেই হয়। দেখুন, লগ্নের 7ম স্থান হচ্ছে বিবাহ এবং বিবাহিত জীবন। সুতরাং লগ্নের 7ম পতি গ্রহ হরস্কোপে কোথায় কি অবস্থায় বসে রয়েছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হয় বিবাহ দেওয়ার আগে। ঠিক আছে, যদি 7ম পতি কোন রকম ভাবে দুস্থানগত হয়, মানে 6ষ্ঠ, 8ম বা দ্বাদশের সঙ্গে যদি যুক্ত থাকে, যদি নৈসর্গিক পাপক গ্রহ যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু এগুলোর সঙ্গে যদি যুক্ত অবস্থা থাকে বা দৃষ্ট থাকে, বা একে অপরের যদি ট্রাইনে থাকে, অর্থাৎ কোণে থাকে, মানে 5ম বা 9মে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আসে। সুতরাং বিয়ে দেওয়ার আগে তো 4টাকে বিচার করতে হবে, যে লগ্নের 7ম পতি গ্রহ কোথায় কি অবস্থায় রয়েছে এবং লগ্নের 7মে কোন গ্রহ বসে রয়েছে। যদি কোনো গ্রহ থাকে তাহলে সেটা কি শুভ গ্রহ, মানে নৈসর্গিক শুভ গ্রহ, না নৈসর্গিক পাপক গ্রহ, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়, দেখতে হয়। এর পাশাপাশি বিয়ে দেওয়ার সময় কিন্তু জোটক বিচার করে নিতে হয়। জোটক বিচারটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, আমি আমার মানে 12 বছরের কেরিয়ারে দেখেছি যে ভৌম দোষ নেই, মাঙ্গলিক যোগ নেই, অথচ ডিভোর্স হয়েছে। কেন হয়েছে সেটা যখন সূক্ষ্মভাবে আমি খুঁটিয়ে দেখতে গেছি, তখন আমি কিন্তু এটা পেয়েছি যে রাশিগতভাবে কিন্তু পাত্রপাত্রী বা জাতক জাতিকার মধ্যে মিল নেই, বা আত্মকারক গ্রহের মধ্যে মিল নেই। এই আত্মকারক গ্রহটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু সাবজেক্ট। আত্মকারক গ্রহ হচ্ছে ডিগ্রিগতভাবে যে গ্রহটা সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিতে থাকে, সেই গ্রহটা হচ্ছে আত্মকারক গ্রহ। সুতরাং আত্মকারক গ্রহ, একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ে দিচ্ছেন, তখন দুজনের আত্মকারক গ্রহটা কি সেটা কিন্তু দেখবেন। এই দুটো আত্মকারক গ্রহের মধ্যে মিত্রতা আছে কিনা, শত্রুতা আছে কিনা, সেটা কিন্তু দেখতে হবে। যদি মিত্রতা থাকে তাহলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। রাশিগত যদি মিল থাকে তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। কন্যার সঙ্গে যদি মানে পাত্রর মানে ছেলের সঙ্গে মেয়ের যদি রাশির যদি 6ষ্ঠ, 8ম, দ্বাদশ কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বিয়ের পরে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করে। আর যদি
এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশন যাতে না হয় সেই জন্য কিন্তু আগে থেকে আমাদের জটক বিচারটা করে দেখতে হয়। এছাড়াও নবাংশ চার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। D1 চার্টের মতন কিন্তু নবাংশ চার্টকেও দেখতে হয় যে নবাংশ চার্টে কোনো রকম ভাবে ভৌমদোষ উৎপন্ন হয়ে নেই তো, বা নবাংশ চার্টের যে লগ্নের যে সপ্তম স্থান, মানে নবাংশ চার্টের যে সপ্তম স্থান, সেই সপ্তমপতি গ্রহ কোথায় কি অবস্থায় রয়েছে এবং আপনার D1 চার্টে সপ্তমপতি গ্রহটা নবাংশে কোথায় কি অবস্থায় রয়েছে, এইগুলো কিন্তু খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে। সুতরাং জটক সঠিকভাবে যদি জটক বিচার করে সব দিক দেখে যদি বিবাহ দেওয়া যায় তাহলে কিন্তু সেই দম্পতির জীবনে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু খুব বড় একটা আসে না। এমনি ছোটখাটো মনোমালিন্য ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা সবার জীবনেই থাকে, সব দাম্পত্য জীবনেই থাকে, কিন্তু বড় ধরনের কোনো কলহ যেখান থেকে ডিভোর্সের মতন পরিস্থিতি উৎপন্ন হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, সেই পরিস্থিতি কিন্তু উৎপন্ন হয় না যদি সঠিকভাবে জটক বিচার করে বিবাহ দেওয়া হয়। হ্যাঁ, একজন এসে গেছে, কি একটু নিয়ে নেবো ফোনটা? অবশ্যই। তারপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। এত সমস্যা মানুষের, সঠিক জ্যোতিষীর পরামর্শ নিলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। কোথা থেকে? বাবা আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ, আমার জন্ম হচ্ছে 19/3/1963। আমাদের না ভালো বাড়ি হচ্ছে না, আমাদের কোনদিন কি একটা বাড়ি হবে না, এটা একটু বলবেন? 1963 আপনার, তাই তো? হ্যাঁ, এটা আমার। মঙ্গলবার ছিল সেই দিনটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। জন্ম সময়টা বলুন। দুপুর 1:45। দুপুর 1:45। বাড়ি কবে হবে ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায় দিদি ভাই? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। ঠিক আছে, দেখছি। দেখুন, আপনার লগ্ন হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, আর লগ্নে মঙ্গল বক্রী অবস্থায় নিচস্থ আছে এবং রাহু যুক্ত হয়ে আছে। দেখুন, এই প্রোগ্রামের শুরুতেই আমি একটা কথা উল্লেখ করেছি, সে একটা শব্দ উল্লেখ করেছি, সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে ভূমি বাড়ির কারক গ্রহ, আর সেই মঙ্গলটা আপনার লগ্নে একেতে নিচস্থ, তার উপর বক্রী এবং রাহু যুক্ত। ঠিক আছে, সুতরাং মঙ্গল এখানে সম্পূর্ণভাবে কিন্তু ড্যামেজ হয়ে গেছে, মানে মঙ্গল কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে এখানে, আর সেই কারণেই কিন্তু আপনার মানে জমি বাড়ির এই জিনিসটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, সুতরাং আপনার কিন্তু এই মঙ্গলের প্রতিকারটা করাতে হবে, করালে পরে কিন্তু এই জমি বাড়ির যে হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আপনার লগ্নের চতুর্থপতি হচ্ছে শুক্র, সেই শুক্রটা কিন্তু কেতুযুক্ত, সপ্তমে কেতুযুক্ত হয়ে গেল। সুতরাং দেখুন, ভূমি কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল নিচস্থ হয়ে রাহুযুক্ত, এবং আপনার লগ্নে চতুর্থপতি শুক্র, সেই শুক্র কেতুযুক্ত হয়ে গেল। কেতু কি করে? কেতু বিচ্ছেদ তৈরি করে, ঠিক আছে, ব্রেক করিয়ে দেয় যে কোনো জিনিসকে, যে কোনো যোগাযোগকে। তা শুক্র আপনার চতুর্থপতি শুক্র, গৃহবাড়ির কারক গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে শুক্র এবং নৈসর্গিকভাবে মঙ্গল। সুতরাং মঙ্গল শুক্র দুটোই কিন্তু এফেক্টেড হয়ে গেছে আপনার চার্টে, ওই জন্য আপনার ঘর বাড়ি হচ্ছে না। সুতরাং মঙ্গল শুক্রের প্রতিকারটা ঠিক মতন করিয়ে নিন, তাহলে দেখবেন এই ঘর বাড়ি হওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা বৃদ্ধি পারে এবং আপনার কিন্তু ঘর বাড়ি হয়েও যাবে একটা সময় পরে, যদি প্রতিকার করিয়ে নেন ঠিকঠাক ভাবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। এই হচ্ছে বিচার, প্রেডিকশন, গণনা এত সুন্দরভাবে এই মানুষটি বলে দেন, তাই তার প্রোগ্রাম। দেখুন, যোগ আছে বলেই হচ্ছে না, মানে নৈসর্গিক ভাবে মঙ্গল ভূমি কারক গ্রহ, আর ওনার হচ্ছে যেহেতু কর্কট লগ্ন, লগ্নের চতুর্থপতি হচ্ছে শুক্র। ঠিক আছে, এই চতুর্থপতি শুক্র, এই শুক্র কি করে? শুক্র যে গৃহ বাড়ি জমির কারক গ্রহ লগ্ন সাপেক্ষে। ঠিক আছে, সুতরাং এদিকে মঙ্গল হচ্ছে নৈসর্গিক ভাবে জমি কারক গ্রহ, এদিকে ওনার শুক্র হচ্ছে জমি কারক গ্রহ, ওনার চার্ট অনুযায়ী। এই দুটো গ্রহই কিন্তু এখন রাহু কেতুর সঙ্গে তো যুক্ত হয়ে গেছে, যুক্ত ড্যামেজ হয়ে গেছে, এই জন্যই ওনার ঘর বাড়িটা হচ্ছে না। সুতরাং এটা যদি উনি প্রতিকার করিয়ে নেন, ডেফিনেটলি ওনার হবে, এবং ওনার নিজের নামে হবে না, হয়তো হাজবেন্ডের নামে হবে, কিন্তু হবে। ঠিক আছে, হওয়ার অবশ্যই আছে, কিন্তু একটু প্রতিকার দরকার, নাহলে তো হওয়া মুশকিল আছে। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে এরকম জেনে নেবেন একটা প্রশ্নের উত্তর 9830778566 এ। কে আছেন আবার বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাগিয়া থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ বলুন মা। ছেলে বিয়ে, আচ্ছা বলুন। আর ছেলে হচ্ছে 11/10/1989। 11/10/89। সময় হচ্ছে সকাল 9টা 18। বুধবার ছিল মা?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা কটা? 9:18? 9:18। কোথায় জন্মস্থান, কোথায় মা? ঠিক আছে। কলকাতাতেই? বেশ। আপনার ছেলে 4টা আগে কখনো করিয়েছেন মা? হ্যালো, সরি, জিজ্ঞেস করুন, সরি। না না, বলছি আপনার ছেলে 4টা কি আগে কখনো করিয়েছিলেন? হ্যাঁ 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 আচ্ছা বেশ, তাহলে তো আপনি জানেন যে বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, শরীর চাহিদা কি চলছে না চলবে? হ্যাঁ একদম এক্স্যাক্টলি। একে তো চন্দ্রটা রাহুযুক্ত, তার উপর সাড়ে সাথে চলছে, সুতরাং ও মেন্টালি কিন্তু খুব ডিস্টার্ব হয়ে আছে এখন, মানসিক দিক থেকে প্রচন্ড রকম ভাবে ডিস্টারবেন্স চলছে ওর মানসিক দিক থেকে, ঠিক আছে? ও একদম ফিকল মাইন্ডেড হয়ে গেছে এই সময়টা। সুতরাং এই সময়টা কিন্তু ওকে একটুখানি সাবধানে থাকতে বলবেন খুব। আর ওনার, হ্যাঁ বলছি, বলে দিচ্ছি আপনাকে, লগ্নের সপ্তম স্থানে শুক্র, বলে দিচ্ছেন, বলে দিচ্ছি। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন সবাই, অনুষ্ঠানের পরও কথা বলবেন। রাত 8টা থেকে 9টা ফ্রিতে জানতে পারবেন একটা প্রশ্নের উত্তর, লাল বক্সের পার্সোনাল মোবাইল নম্বরে ফোন করলে। দেখুন মা, বিবাহ দিতে গেলে মানে মঙ্গলের একটা ভূমিকা থাকে বিবাহিত জীবনে, ঠিক আছে? তো আপনার ছেলের নবাংশ চাটে মঙ্গলটা নিচস্থ অবস্থায় রয়েছে, ঠিক আছে? মঙ্গলটা দুর্বল হয়ে গেছে আপনার ছেলের নবাংশ চাটে, সুতরাং এই মঙ্গলটা নিচস্থ হওয়ার কারণে বিবাহিত জীবনে তো কিছুটা ডিস্টারবেন্স কিন্তু হচ্ছে বিবাহ হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আর যেহেতু এখানে চতুর্থ স্থানে, লগ্নের চতুর্থ স্থানে যেহেতু চন্দ্র রাহু একসঙ্গে বসে রয়েছে, গ্রহণযোগ তৈরি করেছে, সে বিয়ের পরে কিন্তু ওর মানে শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু প্রচুর প্রবলেম ইন্ডিকেট করছে এই চার্ট অনুযায়ী, ঠিক আছে? সুতরাং এগুলো একটুখানি প্রতিবিধান করিয়ে নেবেন, নাহলে কিন্তু বিবাহ এবং বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ একটু কি বুঝতে পারছি আপনার কথাটা না পরিষ্কার আসছে না, আমরা বুঝতে পারছি না আপনার কথা। শ্বশুর বাড়ির দিক থেকে অশান্তি হতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে, কারণ 4th হাউসে কিন্তু 4th হাউসে আপনার মানে চন্দ্র এবং রাহু একসঙ্গে গ্রহণযোগ তৈরি করেছে। লগ্নের চতুর্থ স্থান হচ্ছে শ্বশুর বাড়ি বিচার করা হয়, কারণ লগ্নের সপ্তমের দশম হচ্ছে সপ্তমের, ঠিক আছে? সপ্তমের চতুর্থ 1 2 3 4 দশম। হ্যাঁ চাকরি বাকরি ভালো হচ্ছে না, ইমিডিয়েট একবার যোগাযোগ। হ্যাঁ আপনি একটু চাকরি বাকরি, দশমে কেতু বসে রয়েছে, তো দশম স্থানে কেতু বসে রয়েছে, চাকরির জায়গাটাও প্রবলেম রয়েছে, শুধু এগুলো একটু রেকটিফাই করিয়ে নেবেন, ঠিক আছে? রেকটিফাই করিয়ে নিলে সব দিক থেকেই ভালো হবে, বিয়ের জায়গাটাও যেমন ঠিকঠাক হবে, চাকরির জায়গাটাও ঠিকঠাক হবে, ঠিক আছে? বিয়ে দেখুন, যোগ তো আছে, আগামী দিনের সময় আসছে, কিন্তু এগুলোকে প্রতিকার করিয়ে নিলে পরে সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, বিবাহ হয়ে যাবে, এবং বিবাহ দিলে জোটক বিচার করিয়ে অবশ্যই বিয়ে দেবেন, ঠিক আছে? নহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। বিয়ে আর কর্মের জায়গাতে ড্যামেজ আছে, মানে যেহেতু দশম ঘরে কেতু, প্রতিকার করিয়ে নিন, একটু সিরিয়াসলি প্রতিকার করিয়ে নিন, এরকম জেনে তো কিছু হবে না, প্রতিকার করিয়ে নিন, তবে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। বয়সটা তো অনেক হয়ে গেল, 35, অবশ্যই। আপনি ইমিডিয়েট দেখা করুন অথবা ফোনে কথা বলে নিন, আজ রাতে 9টা নাগাদ একটু ফোনে প্রবলেম রয়েছে, এগুলোকে রেকটিফাই করে নিতে হবে মা, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। ফোন নাম্বারটা লিখে রাখুন, অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারবেন সবাই। 9830778566। যারা শিয়ালদায় আসছেন খুব ভালো, না আসতে পারলে ফোনেই আপনারা কথা বলছেন, প্রচুর মানুষ ফোনেই আপনারা কিন্তু অনলাইন ভিজিট করছেন। 9830778566 এ কথা বলবেন। রাত 8টা থেকে 9টা সবাই ফ্রিতে কথা বলতে পারেন, লাইভের মতোই একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন। আপনার রেড বক্সের নাম আর নাম্বারটা, নামটা আর ফোন নাম্বারটা কিন্তু লিখে রাখুন অবশ্যই। কে আছেন বলুন? হ্যালো, জোরে হ্যালো বলুন, হ্যালো, শোনা যাচ্ছে? জোরে বলুন, জোরে কথা বলুন। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে কে? আমি দিগুন থেকে বলছি। বলে ফেলুন। কার জন্য? আমার জন্য। আচ্ছা আচ্ছা বলুন। ডেট অফ বার্থ? আমার নাম রুমি দত্ত। হ্যাঁ 11 অক্টোবর। হ্যাঁ সাল বলুন। 1969।
69 সময় বলুন। বিকেল 4:30। 69 69। 69। হ্যাঁ শনিবার ছিল সেদিনটা। হ্যাঁ বেশ, হ্যাঁ সময়টা বলুন এবার। বিকেল 4:30। বিকেল 4:30। হ্যাঁ জন্মস্থান বীরভূম। বীরভূম। প্রতি রোববার 2:55 ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর লাইভ প্রোগ্রাম থাকে। লাইভ আপনারা কথা বলতে পারেন সরাসরি। আর লাল বক্সের নম্বরে রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলবেন। হ্যাঁ কি জানবেন? কি প্রশ্ন বলুন। শরীর নিয়ে স্যার। শরীর নিয়ে? আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি হেলথের দিকটা। আচ্ছা হেলথের দিকে দেখুন, আপনার লগ্ন হচ্ছে কি মীন লগ্ন আর রাশি হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে। লগ্নের ষষ্ঠ স্থানে শুক্র এবং কেতু একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। শুক্র কেতুর ষষ্ঠে কম্বিনেশন যেটা হয়েছে, এটা কিন্তু হেলথের দিকে একটু প্রবলেম ক্রিয়েট করবে। বিশেষ করে কিডনি জাতীয় প্রবলেম, স্কিনের প্রবলেম, গলার প্রবলেম, মানে থ্রোট প্রবলেম, গলার প্রবলেম, টনসিলের প্রবলেম, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কি বললাম? হ্যাঁ কি হচ্ছে প্রবলেম গুলো একটু শেয়ার করুন তো, আমাদের সাথে কি প্রবলেম হচ্ছে বলুন। আমার থাইরয়েড আছে। হ্যাঁ বলুন, গলায় থাইরয়েড। হ্যাঁ যা বলেন সব হ্যাঁ, মিলে যায়। আর এখানে শনিটা দেখুন, শনিটা যেহেতু এখানে দ্বিতীয় নিচস্থ অবস্থা রয়েছে, দেখবেন মাইগ্রেনের প্রবলেম আসতে পারে আপনার, মানে ঠান্ডা লাগার পর সাইনাসের প্রবলেম হতে পারে আপনার, ঠিক আছে। এবং আর্থ্রাইটিসের প্রবলেমও কিন্তু হতে পারে, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, এই প্রবলেমও কিন্তু হতে পারে, ঠিক আছে। সব A to Z মিলে গেল, যা যা কথা বললেন। আপনি যদি পারেন অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে এগুলো প্রতিকার করিয়ে দেবেন, খুব ভালো ভালো প্রতিকার হয়, সুন্দর করে প্রতিকার করিয়ে দিলে এই প্রবলেম গুলো কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকবে আর বাড়াবাড়ি অবস্থায় যাবে না। ডাক্তারের পরামর্শ তো অতি অবশ্যই নেবেন, ওষুধ যেরকম খাচ্ছেন খাবেন, কিন্তু রেমেডিক প্রতিকার করা থাকলে কিন্তু এগুলো বাড়াবাড়ি পর্যায়ে যাবেন না, আপনি কিন্তু ভালোই থাকবেন, এটুকুনি আপনাকে আশ্বাস দিয়ে বলতে পারি। তা বলে মেডিকেলের সাহায্য কিন্তু নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, ওষুধও খেতে হবে, পাশাপাশি রেমেডি দিতে হবে, তাহলে এই প্রবলেম গুলো বাড়াবাড়ি জায়গায় যাবে না এখান থেকে, ঠিক আছে। কারণ গ্রহের প্রভাবেই তো সব হয়, সুতরাং গ্রহের নেগেটিভ প্রভাবকে যতক্ষণ না আপনি ব্যালেন্স না করছেন রেমেডির মাধ্যমে, ততক্ষণ কিন্তু প্রবলেম কন্ট্রোলের মধ্যে আসবে না ঠিক মতন, বোঝা গেল। লাল বক্সের লাল বক্সটা রয়েছে, ওই লাল বক্সে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে, আপনি তো অনেক দূরে থাকেন, আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু প্রতিকার প্রতিবেদনটা করিয়ে নিতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। লাল বক্সের নম্বরে ফোন করে নেবেন। হেলথ সবার আগে, হেলথ ইজ ওয়েলথ, এই জন্য বলা হয় স্বাস্থ্য, যে স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, আগে কিন্তু সবার আগে এই দিকটা নজর রাখুন, শরীরটাকে ঠিক রাখুন। বীরভূম থেকে যিনি ফোন করলেন, কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে? মানিকতলা। কার জন্য জানবেন বলুন, ডেট অফ বার্থ বলুন। কত? 24 জানুয়ারি? 24 জানুয়ারি 1977। কটার সময় জন্ম? বিকেল 4টে। পুরোপুরি 4টে তো? পুরোপুরি 4টে, তাই তো? সোমবার ছিল? আচ্ছা, কলকাতা জন্মস্থান তো? বেশ, হ্যাঁ বলুন, কি জানবেন? আচ্ছা, আপনার চাকরি না ব্যবসার মধ্যে আছেন? চাকরি। বেশ, ফিনান্সিয়াল জায়গাটা বলে দিচ্ছি। লগ্নের দ্বিতীয় দ্বাদশ একাদশ, দেখুন আপনার লগ্নের একাদশ স্থান, মানে আপনার হচ্ছে গিয়ে মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে মীন রাশি, আপনি জানেন তো এটা? আচ্ছা বেশ, তো আপনি তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আপনার লগ্নের একাদশ স্থানে বৃহস্পতি কেতু যুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে। বৃহস্পতি কেতু মানে একাদশ স্থানে, মানে আয়ের স্থান, লাভের স্থান, এই লাভের স্থানে বৃহস্পতি কেতু যুক্ত থাকা মোটেই শুভ নয়, ঠিক আছে। এখানে একটা গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে গেল। তো এই গুরুচণ্ডাল দোষ একাদশে থাকার কারণে আপনার আয়ের জায়গাটায় কিন্তু ডিস্টার্ব বা বাধার সৃষ্টি হচ্ছে। আপনার ইনকাম, আপনি যতটা পরিশ্রম করেন সেই অনুপাতে কিন্তু আপনি উপার্জন পান না, আপনার শ্রম বেশি হয় এবং শ্রমের তুলনায় উপার্জন কম হয়, তাই তো?
হ্যাঁ, এবং আপনার ইনকাম ফ্লোতে বারবার মানে বাধা আসে, ব্রেক হয়ে যায় ইনকাম ফ্লোটা, মানে কাজ চলে যায়, আপনি বসে থাকেন, আপনার উপার্জনটা স্মুথ থাকে না, তাই তো? হ্যাঁ, ওই যে সব তো গণনা মিলে যায়, দেখছেন তো? হ্যাঁ, তো প্রমাণিত সত্য এগুলো। এর আর দ্বিতীয় যেহেতু শনিটা বক্রী অবস্থায় রয়েছে, শনি বক্রী দ্বিতীয় যেহেতু রয়েছে, তাই কি হবে, যখন খরচা আপনার আসবে না, বড় বড় লম্বা লম্বা খরচা হবে, বড় বড় খরচা বেড়ে যাবে। আপনি ধরুন সেভিংস করেছেন, আপনি হয়তো ধরুন 50,000 টাকা সেভিংস করেছেন অনেক কষ্ট করে, যখন মানে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে এই 50,000 টাকা এক মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে যাবে, তাই তো? এরকম ব্যবস্থা হয় তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়, দেখেছেন তো? কি দুর্দান্ত সব। হ্যাঁ, তো দেখুন, আমি তো আপনাকে দেখিনি বা আপনি আমাকে এর আগে কোনোদিনও দেখেননি সামনাসামনি, ঠিক আছে? অ্যাস্ট্রোলজার, দক্ষ জ্যোতিষী। শুধু আমি আপনার চারটা দেখেই বলে দিলাম। ভালো সময় দেখুন, আপনার বর্তমানে এখন শুক্রের মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনিটা বক্রী অবস্থা, সুতরাং 2025-এর নভেম্বর অবধি শনির অন্তর্দশা চলবে, সুতরাং এইটা কিন্তু খুব একটা ভালো যাবে না। শনি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমপতি, তো সুতরাং খুব একটা এই ফিনান্সিয়াল দিক থেকে ভালো নয়। তো আপনি এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? এগুলো ঠিক মতন, এই যে বৃহস্পতি কেতুর যে যোগটা, তবে শনিটা বক্রী হয়ে দ্বিতীয় বছর রয়েছে, এগুলো একটু প্রতিকার প্রতিবিধান যদি ঠিকঠাক ভাবে করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা অনেক স্টেবল পজিশনে আসবে, বড় বড় খরচা আটকে যাবে, ঠিক আছে? আপনার সেভিংস ঠিক মতন হবে, ওভারঅল ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। সেই জায়গা আছে, প্রতিকারের মাধ্যমে করা যায়, ঠিক আছে? একটু হ্যাঁ, একটু আমার সঙ্গে যোগাযোগ করে চেম্বারে এসে যদি প্রতিকার প্রতিবিধান গুলো করিয়ে নিতে পারেন, আমি আপনাকে বলতে পারি আগামী দিন কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকটা অনেকটা স্টেবল হয়ে যাবে, এটুকুই আপনাকে বলতে পারি। ঠিক আছে দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। আরেকজন দেখে নি। হ্যালো, রেড বক্সের নাম্বার সবাই সময় আছে, নেওয়া যাবে? হ্যাঁ, কে আছেন বলুন, চট করে নিয়ে নি। হ্যাঁ, 2 মিনিট আছে, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? ছেলের সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, ঘাটাল থেকে। ছেলের নাম বলুন। জন্ম তারিখ? নাম অমিত দে, 16/10/2007। 16/10/2000 কত? 7। 2007। সময়? সন্ধ্যে 7:30 তমলুক। 7 মানে ওই 17 বছর হয়নি এখনো, 16+। 16+ চলছে। পড়াশোনা নিয়ে জানবেন? কি পড়ছে এখন, কোন ক্লাস? এখন 10-এ পড়ছে, 25 মাধ্যমিক। আচ্ছা, মাধ্যমিক দেবে। 1 2 3 4 5। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, এরপর সবাই লাল বক্সের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, ছেলের হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, চন্দ্রটা তো নিচস্থ হয়ে গেল, সুতরাং মানসিক অস্থিরতা তো আপনার ছেলের মধ্যে প্রচন্ড পরিমাণে রয়েছে। ফ্রিকল মাইন্ডেড, সামনে বই খুলে বসে থাকে কিন্তু পড়ার দিকে মন থাকে না, মন থাকে খেলার মাঠের দিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা মন থাকে না। চন্দ্রটা নিচস্থ, প্রথমত এটার আগে সবার আগে প্রতিকার করুন, কারণ সামনে মাধ্যমিক। আর এদিকে আপনার চতুর্থ স্থানে শনি কেতু একসঙ্গে বসে রয়েছে, এটাও কিন্তু ভালো না, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ। এই মুহূর্তে আপনার ছেলের কর্ম হচ্ছে পড়াশোনা, সুতরাং সেই পড়াশোনার জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে শনি কেতু। সুতরাং এই শনি কেতু আর নিচস্থ চন্দ্র একটু প্রতিকার করিয়ে নিন, তাহলে কিন্তু এই ছেলের এখনো সময় আছে, প্রতিকার করিয়ে রাখলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে আগামীতে মাধ্যমিকের জায়গাটা ঠিকঠাক থাকবে। নাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এখন থেকে অ্যালার্ট হন, সেই জায়গাটা যাতে না আসে, সেরকম পরিস্থিতি যাতে না হয়, এখন থেকে প্রতিকার করিয়ে দিন, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ। পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো নেই, এটাই দেখা গেল। মানসিক অস্থিরতা প্রচন্ড, মানসিক অস্থিরতা প্রচন্ড। লাল বক্সের নাম্বারটা লিখুন, কথা বলবেন রেড বক্সের নাম্বারে। সবাই রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নিন, পার্সোনাল নাম্বার লাল বক্সের দেওয়া আছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? চটপট বলে বলুন। কোথা থেকে? কুলটি। কুলপি? কার জন্য? ডায়মন্ড হারবার দিকে। ডায়মন্ড হারবার, হ্যাঁ। আমার মেয়ের জন্য জন্ম তারিখ বলুন। 15/3/2006। 15/3/2006। সময়? দুপুর 1:50। দুপুর 1:50। ওই ডায়মন্ড হারবারের দিকেই জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সাউথ 24 পরগনা। ঠিক আছে, প্রশ্ন কি? কোন লাইনে গেলে ভালো হবে? আচ্ছা, ওর কি পড়ছে, কি পড়ছে এখন? পড়ে এই বছর এইচএস দিয়েছে। এইচএস এবছরে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর্টস, সায়েন্স, কমার্স কি নিয়েছে? সায়েন্সে। সায়েন্সে।
সায়েন্সে বলে দিচ্ছি। হ্যাঁ সায়েন্স নিয়েছে, ঠিক আছে, সায়েন্স নিয়ে তো ও তো জেনারেলি নিয়েছে, ঠিক আছে, হ্যাঁ। সুতরাং ও তো মেডিকেলের দিকে যাবে না। তো সায়েন্স নিয়েছে, পরবর্তীকালে একাদশে মঙ্গল রয়েছে, ঠিক আছে, ওকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের জন্য চেষ্টা করতে বলুন। জয়েন্টে কি বসছে? জয়েন্টে বসান ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে গেলে ভালো হবে। একাদশে মঙ্গলটা রয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। দশমপতি মঙ্গল একাদশে রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যালে নিয়ে যান, তাহলে উন্নতি করতে পারবে। রেড বক্সের নাম্বারে 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন, 9830778566। আবার দেখা হবে। আর শিয়ালদার বৃহস্পতিবার করে চেম্বার, প্রতি রোববার 2:55 লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দেখবেন। ভালো থাকবেন।